বাংলাদেশের উত্তরাঞ্চলের শান্ত গ্রামগুলোর ভেতরেই লুকিয়ে আছে এক বিস্ময়কর গল্প। বগুড়ার গাবতলীর উপজেলার সোনাতলা এলাকার একটি সম্ভাবনাময় তেলের খনি, যা ঘিরে রয়েছে নানা রহস্য, গুজব এবং প্রশ্ন। স্থানীয়দের দাবি, এই এলাকায় মাটির নিচে বিপুল পরিমাণ তেল ও গ্যাস মজুদ রয়েছে। এমনকি অনেকের মতে এটি দেশের অন্যতম বৃহৎ তেলের খনি হতে পারত। আশ্চর্যের বিষয়, এখানকার কিছু টিউবওয়েল থেকে পানি তুললে তেলের গন্ধ পাওয়া যায়। কখনো কখনো পানির উপর তেলের মতো পদার্থ ভেসে থাকতে দেখা যায়। এই খনির সন্ধান প্রথমে পাওয়া যায় 1980-এর দশকে। তৎকালীন শাসনামলে পরীক্ষামূলক খনন শুরু হয়। দেশ বিদেশের প্রকৌশলী ও শ্রমিকদের অংশগ্রহণে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হয়। কয়েকশো মিটার গভীরে খননের পর ডিজেল, কেরোসিন, অকটেন সহ বিভিন্ন জ্বালানির উপস্থিতির প্রমাণ পাওয়া যায় বলে জানা যায়। কিন্তু হঠাৎ করেই এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে এক রাতের মধ্যেই শত শত বস্তা সিমেন্ট ও রাসায়নিক পদার্থ দিয়ে খনির মুখ সিল করে দেওয়া হয়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে এখনো কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই। কেউ কেউ মনে করেন আন্তর্জাতিক চাপ বা অর্থনৈতিক স্বার্থের কারণে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ছিল, উত্তোলন ব্যয় বেশি হওয়ায় প্রকল্পটি লাভজনক ছিল না। এরপর দীর্ঘ সময় ধরে খননটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। 2011 সালে আবারও তেল উত্তোলনের চেষ্টা করা হলে তা সফল হয়নি। বর্তমানে খনির স্থাপনাগুলোর বেশিরভাগ ভেঙে গেছে বা সরিয়ে নেওয়া হয়েছে। তবে কিছু কনক্রিট কাঠামো এখনও সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এলাকাবাসীদের দাবি, এখনও টিউবওয়েলের পানিতে তেলের গন্ধ পাওয়া যায়, যা এই অঞ্চলে খনিজ সম্পদের উপস্থিতির ইঙ্গিত দেয়। তাদের মতে, সরকার যদি নতুন করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চালায়, তাহলে হয়তো এই সম্পদ দেশের কাছে লাগানো সম্ভব। এই খনিকে ঘিরে রহস্য এখনো অমীমাংসিত। এটি কি সত্যি একটি বড় তেলের ভান্ডার, নাকি অতিরঞ্জিত গল্প? সেই প্রশ্নের উত্তর খুঁজতে প্রয়োজন বৈজ্ঞানিক এবং নিরপেক্ষ অনুসন্ধান। বাংলাদেশের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গাবতলীর এই খনি নতুন করে আলোচনায় এসেছে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ এই সম্ভাবনাকে কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে। নাজমুন নাহার উসবা, দৈনিক নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।